15 আগস্টের আসা এক দারুণ সিনেমা মানে ওয়ার 2। এই সিনেমার কাহিনী আর এর দারুণ অ্যাকশন বলিউড ইন্ডাস্ট্রি তো তোলপাড় ফেলে দিয়েছে। এই সিনেমার অ্যাকশনও চমৎকার আর অভিনেতাদের অভিনয়ও। এর ট্রেলার দেখে আপনাদের সবাই বুঝে গেছেন যে এই সিনেমাতেও ফতেহ সিনেমার মতোই শুরু থেকেই দারুণ মারপিট দেখানো হয়েছে। বন্ধুরা, সিনেমার সঙ্গে জড়িত সব বিশেষ কথা আমি গল্পের শেষে বলবো, আর শেষে কিছু অসাধারণ সিনেমার নামও আপনাদের বলবো। তো চলুন বন্ধুরা, এখন সিনেমার গল্প শুরু করি। গল্প শুরু হয় জাপান থেকে, যেখানে আমরা জাপানের এক বড় মাফিয়ার ডনকে দেখি, যাকে মারতে কবির সেখানে আসে, আর সে ডনের সব মানুষকে মেরে সেই ডনকেও মেরে ফেলে যে পালাতে চাইছিল। এখানে আমরা জানতে পারি যে কবির তার সব কাজ ছেড়ে দিয়েছে, আর এখন সে শুধুই কন্ট্রাক্ট কিলিং এর কাজ করে, যার জন্য তাকে প্রচুর টাকা দেওয়া হয়। আজ যখন কবির তার পেমেন্ট নিতে আসে, তখন কবিরের সঙ্গে যে লেডি কাজ করত সে কবিরকে বলে যে একটা পার্টি আছে যারা চায় কবির সবসময় তাদের জন্য কাজ করুক। কিন্তু এটা শুনে কবির রাজি হয় না, তবে সেই লেডি কবিরকে ধোঁকা দিয়ে অচেতন করে ফেলে আর তাদের কাছে পাঠিয়ে দেয়। এরপর আমরা ভারতে কাবাকে দেখি, যে পুরস্কার পায়, কারণ কিছুদিন আগে কাবা খুব সাহসের সঙ্গে কিছু সৈনিকের জীবন বাঁচিয়েছিল, আর সেই কারণেই সে এই পুরস্কার পাচ্ছিল। আর কর্নেল রুদ্র মানে আশুতোষ রানা জি ছিলেন কাবার বাবা। এরপর তারা সবাই এক পার্টিতে যায় আর কাবার সাফল্য উপভোগ করতে থাকে। এরপর আমরা কবিরকে দেখি যে চেতনা ফিরে পেয়ে দেখে যে তার সামনে কিছু স্ক্রিন আছে, আর সেখানে ভিন্ন ভিন্ন দেশের লোক কথা বলছে। এখানে কবির জানতে পারে যে সে যাদের জন্য কাজ করবে তারা হলো একটা অর্গানাইজেশন যার নাম ছিল কালি। তারা কবিরকে জানায় যে তারা চায় কবির এখন তাদের সঙ্গে কাজ করুক, কারণ এতদিন কবির যত কাজ পেয়েছে তার অনেক কাজই কালি গ্রুপই দিয়েছিল, আর কবির সেই সব কাজ দারুণভাবে করেছে, যার জন্য তাকে নির্বাচিত করা হয়েছে। এখন কবির বলে যে যদি তাকে টাকা দেওয়া হয় তাহলে সে যে কোনো কাজ করবে। এটা শুনে তারা খুশি হয় আর কবিরকে বলে যে তাকে আরেকটা টেস্ট দিতে হবে। কবিরও রাজি হয়। তারা কবিরকে বলে যে তার পেছনে একজন মানুষ আছে, তাই কবিরকে তাকে মারতে হবে। এরপর কবির যখন সেই মানুষের কাছে যায়, তখন দেখে সে আর কেউ নয় বরং কর্নেল রুদ্র। তাকে দেখে কবির একেবারে শোকড হয়, কারণ কর্নেল রুদ্র কবিরের কাছে বাবার মতো ছিলেন। এখান থেকে গল্প কিছুটা পেছনে চলে যায়, যেখানে আমরা দেখি কবির এর এজেন্ট আর কর্নেল রুদ্র তাকে বলে যে তাদের কালী নামের অর্গানাইজেশন সম্পর্কে জানতে হবে। তাদের এক সোর্স চেষ্টা করছিল এ ব্যাপারে জানার, কিন্তু এখনো কিছু জানা যায়নি, তাই তারা চায় কবির এ ব্যাপারে খোঁজ করুক। কর্নেল রুদ্র জানায় যে এই অর্গানাইজেশনে ভিন্ন ভিন্ন দেশের লোক আছে, আর তারা সন্দেহ করছে যে ভারতের দিক থেকেও কেউ তাদের সাহায্য করছে। তাই তারা চায় কবিরও এই অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হোক, যাতে তাদের সবকিছু জানা যায়, কারণ এই অর্গানাইজেশন এক এক করে সব দেশকে নিয়ন্ত্রণ করতে চায়। তাহলে কবিরও রাজি হয়, আর এই জন্য সে লোকজনের সামনে এমন দেখায় যে সে ইত্যাদি সব ছেড়ে দিয়েছে। এরপর সে এমন কাজ করতে থাকে যাতে অর্গানাইজেশন নিজেরাই কবিরের কাছে আসে। আর ঠিক তাই হলো, কারণ সেই অর্গানাইজেশন এখন কবিরকে তাদের মেম্বার বানাতে চাইছিল। কিন্তু এর জন্য কবিরকে কর্নেল রুদ্রকে মেরে ফেলতে হবে, যাতে কবির তাদের বিশ্বাস অর্জন করতে পারে আর পরে তাদের ধ্বংস করতে পারে। কিন্তু কবির এতে রাজি ছিল না। তবুও কবিরকে এটা করতে হয়। মানে কবির কর্নেলকে মেরে ফেলে। এরপর কবিরের এই ভিডিও, যেখানে সে কর্নেলকে মেরেছিল, এর মাধ্যমে কাবার কাছে পৌঁছায়, যেটা দেখে সে অবাক হয়। এরপর কর্নেল রুদ্র শেষকৃত্য হয় আর তার জায়গায় বিক্রান্তকে নিয়োগ করা হয়। তখন কাবাও তাদের টিমে যোগ দিতে চায়, যাতে সে কবিরের হাত থেকে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পারে। এখানে একজন মন্ত্রী বিক্রান্তকে বোঝায় যে বিক্রান্ত কবিরকে ধরতে পারবে না, কারণ কবির খুব বুদ্ধিমান। তাই তাদের কবিরের মতো আরেকজন অফিসারের প্রয়োজন, আর সে হলো বিক্রম। এখন বিক্রমের কথা বললে সে খুবই নির্ভীক আর সাহসী এজেন্ট। সে একাই বহু মিশন সম্পন্ন করেছে। তাই কবিরের সঙ্গে লড়াই করার জন্য সে একদম পারফেক্ট। এখন বিক্রম যখন আসে, সে বলে যে সে নিজের মতো কাজ করবে, সে সব সময় টপে থাকতে চায়। এরপর বিক্রম আর কাবা একসঙ্গে এটা খুঁজতে শুরু করে যে কবির কোথায়। তখন কাবা বলে যে আগের কিছু কেসে কবিরকে সাহায্য করেছিল নায়না নামের এক মেয়ে, কিন্তু সে মারা গেছে। তবে তার একটা মেয়ে আছে যার নাম রুহি, আর কবির রুহিকে নিজের মেয়ের মতো মনে করে। আর কবির রুহির সঙ্গে দেখা করতে অবশ্যই যাবে। এরপর তারা রুহিকে খুঁজতে শুরু করে। তখন তারা দেখে যে কবির রুহির সঙ্গে দেখা করতে এসেছে। তখন কবিরও বুঝতে পারে যে তার পেছনে আছে। তাই কবির সঙ্গে সঙ্গে রুহিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। কিন্তু সবাই এক এক করে তার পেছনে ধাওয়া করতে থাকে। এমনকি কাবা আর কবিরের মধ্যেও একটু ফাইট হয়। কিন্তু কবির সেখানে থেকে পালিয়ে যায়। এরপর বিক্রম কবিরকে ধরতে তার পেছনে যায়, আর তাদের মধ্যে একটা রেস শুরু হয়। তারা দুজনেই ট্রেনের ওপরে উঠে যায়। সেখানে তাদের মধ্যে প্রচুর ফাইট হয়। কিন্তু তখন বিক্রম দেখে যে ট্রেনটা ক্র্যাশ হতে যাচ্ছে, আর ট্রেনে অনেক লোক ছিল। তাই সে কবিরের সঙ্গে ফাইট না করে ট্রেনটা থামিয়ে দেয়, যাতে ট্রেনের যাত্রীদের জীবন বেঁচে যায়। আর কবিরও রুহিকে নিয়ে পানিতে ঝাঁপ দেয়, যাতে তাদের জীবনও বাঁচে। এরপর কবির রুহিকে নিয়ে খালিদের বাড়িতে যায়।
কারণ খালিদ আগের ভাগেই মারা গিয়েছিল আর কবির রুহিকে খালিদের মায়ের কাছে দিয়ে দেয় কারণ সে জানত যে রুহি সেখানে নিরাপদ থাকবে। কালি এক মেম্বারের সঙ্গে দেখা হয় যে কবিরকে বলে যে তাদের কিছু করেই হোক এবার মন্ত্রীকে কিডন্যাপ করতে হবে কারণ তারা চায় মন্ত্রীও তাদের সঙ্গে যোগ দিক কিন্তু মন্ত্রী এতে রাজি হচ্ছিল না, তাকে শেষ করে দিতে হবে। এখন এটা শুনে কবির বলে যে সে তাদের কাজ করে দেবে। এরপর কবির রুহির মোবাইল থেকে বিক্রমকে মেসেজ করে আর বিক্রম কবিরের সঙ্গে দেখা করতে এসে যায়। এটা দেখে কবির খুব অবাক হয়, কারণ বিক্রম বুঝে গিয়েছিল যে কবিরই তাকে ডাকছে। তবু সে দেখা করতে সেখানে এসেছে। এখন এখানে কবির বিক্রমকে সবকিছু বলে দেয় কিভাবে সে এই মিশনের জন্য এখানে এসেছে। সে এটাও বলে যে কর্নেলকেও তাকে মারতে হয়েছিল যদিও কবির কর্নেলকে মারতে চায়নি। এখন সব শুনে বিক্রমও বেশ অবাক হয় যে কবির তাকে সব কেন বলে দিল। কবির বলে যে কাল তাকে মন্ত্রীর উপর আক্রমণ করতে হবে আর সে চায় বিক্রম সেই মন্ত্রীকে বাঁচাক। এখন বিক্রমও এতে রাজি হয়। এরপর দুজন একসঙ্গে পার্টি উপভোগ করে। এখন পরের দিন কবির তার কালি অর্গানাইজেশনের সঙ্গে মিলে মুখ্যমন্ত্রীর উপর আক্রমণ করে, কিন্তু বিক্রম সেখানে তাদের সঙ্গে লড়াই করে আর মুখ্যমন্ত্রীকে বাঁচিয়ে ফেলে, যা দেখে কবির বেশ খুশি হয়। এরপর কবির আর বিক্রম কথা বলছিল, ঠিক তখনই বিক্রম হঠাৎ মুখ্যমন্ত্রী আর তার পুরো পরিবারকে গুলি করে দেয়। এটা দেখে কবির বুঝতে পারে যে বিক্রমও কালি রই মেম্বার আর এটা দেখে সে খুব অবাক হয়। এরপর বিক্রম কবিরকে বলে যে সে চাইলে এখনই কবিরকে মেরে ফেলতে পারে কিন্তু এখন সে কবিরকে মারতে চায় না, তাই সে কবিরের দিকে প্যারাশুট ছুড়ে দেয় আর তাকে বলে যে সে এখান থেকে চলে যাক। এখন কবির যেতে যাচ্ছিল ঠিক তখনই বিক্রম তাকে বলে, ভাই আব্বু। এটা শুনে কবির বুঝতে পারে যে বিক্রম আর কেউ নয় বরং তার শৈশবের বন্ধু। এরপর গল্প চলে যায় অতীতে, যেখানে কবির আর বিক্রম তখনও ছোট ছিল। আসলে কবিরের বাবা মা মারা গিয়েছিল আর কিছু ছেলে তাকে মারছিল, কিন্তু তখনই সেখানে বিক্রম আসে আর সেই ছেলেদের শিক্ষা দিয়ে কবিরকে বাঁচায়। এরপর তারা দৌড়ে এক রেল স্টেশনে আসে যেখানে কবির খুব দুঃখী ছিল। সে বিক্রমকে বলে যে তার আর কেউ নেই। এখন এটা শুনে বিক্রম তাকে বলে যে আজ থেকে তারা দুজন সবসময় একসঙ্গে থাকবে। সে কবিরকে শেখাবে কিভাবে বাঁচতে হয়। এরপর বিক্রম, যার শৈশবের নাম ছিল রঘু, সে কবিরকে শেখাতে থাকে যে কিভাবে চুরি করে তারা টিকে থাকতে পারে। এরপর কবির আর বিক্রম দুজনেই চুরি করতে শুরু করে আর এভাবেই বেঁচে থাকছিল। কিন্তু একদিন পুলিশ কবিরকে ধরে ফেলে। তখন কবিরের পাশে দাঁড়ানোর জন্য বিক্রমও তার সঙ্গে জেলে যায়। তারা তখন ছোট ছিল বলে তাদের শিশুদের জেলে পাঠানো হয়, যেখানে একদিন ক্যাপ্টেন রুদ্র আসেন আর তিনি সব বাচ্চাদের বলেন যে যদি তারা এভাবে চুরি ইত্যাদি করে তাহলে সারা জীবন জেলেই আসতে হবে, কিন্তু যদি তারা ভালো কিছু করে আর আর্মি অফিসার হয় তাহলে সবাই তাদের স্যালুট করবে। এরপর ক্যাপ্টেন বাচ্চাদের টেস্ট নেন আর তিনি দেখেন কারা এই ইউনিফর্মের যোগ্য যাদের তিনি আর্মি ট্রেনিং দিতে পারবেন। কর্নেল রুদ্র এখানে কবির আর বিক্রম দুজনেই দেখে বেশ ইমপ্রেসড হন, কিন্তু রুদ্র দেখেন যে বিক্রম সবসময় নিজেকেই গুরুত্ব দেয়, মানে তার কাছে তার দেশ থেকেও গুরুত্বপূর্ণ সে নিজে। সে চায় সে সবসময় প্রথম হোক। এই কারণেই ক্যাপ্টেন রুদ্র ঠিক করেন যে আপাতত তিনি শুধু কবিরকেই সিলেক্ট করবেন আর তিনি বিক্রমকে বলেন যে 6 মাস পর তিনি আবার আসবেন, হয়তো তখন পর্যন্ত বিক্রম বুঝবে যে তার কি করা উচিত। এরপর বিক্রম শারীরিকভাবে ফিট ছিল কিন্তু তারা চাইছিল যে সে মানসিকভাবেও ভালো হোক। এখন এটা শুনে বিক্রম খুব রেগে যায় আর ঠিক করে যে সে আর এখানে থাকবে না। তাই সে কবিরকে বলে যে তারা দুজন এখান থেকে পালাবে। কিন্তু কবির বলে যে সে সারা জীবন চোর হয়ে বাঁচতে চায় না, সে ভালো কিছু করতে চায়। তাই সে বিক্রমকে বোঝাতে থাকে যে সেও 6 মাস অপেক্ষা করুক, নিজেকে একটু নিয়ন্ত্রণ করুক, এরপর তারও সিলেকশন হবে আর তাদের দুজনের ভালো জীবন হবে। কিন্তু বিক্রম বলে যে সিলেকশন হলেও দেশের চাকর হয়েই থাকতে হবে, এর চেয়ে ভালো চুরি করে রাজা হয়ে বাঁচা। এখন এটা বলে বিক্রম চলে যায়। তখন কবির তাকে আটকাতে চেষ্টা করে কিন্তু বিক্রম থামে না। এরপর গল্প বর্তমান সময়ে ফিরে আসে, যেখানে এখন কবিরও বুঝতে পেরেছিল যে বিক্রমই তার শৈশবের বন্ধু। তাই সে খুব খুশি হয় কারণ এত বছর পর সে তার বন্ধুকে দেখছে। এরপর আমরা কালি জেনারেলকে দেখি যে আরামে তার ড্রিঙ্ক উপভোগ করছিল। ঠিক তখনই সেখানে কবির আসে আর তার সব লোককে মেরে ফেলে। এরপর সে জেনারেলকে মারতে যাচ্ছিল, ঠিক তখনই বিক্রম এসে কবিরকে গুলি করে। এখন কবিরকে গুলি লেগেছিল, এটা দেখে জেনারেল খুব খুশি হয়। সে ভাবে যে বিক্রম এবার কবিরকে মেরে ফেলবে, কিন্তু বিক্রম সেখানে জেনারেলকেই মেরে ফেলে কারণ বিক্রম নিজেই জেনারেল হতে চাইছিল। এখন বিক্রম কবিরকে বলে যে সে শিগগিরই কালি হেড হবে। এরপর সে কালি সঙ্গে সঙ্গে অনেক দেশেও রাজ আর এরপর সে কবিরকে মারতে যাচ্ছিল। ঠিক তখনই কবির সেখান থেকে পালিয়ে যায়, যার কারণে এখানে বিক্রম আর কবিরের মধ্যে ভীষণ ফাইট হয়, কিন্তু কবির সেখানে থেকে বেরিয়ে যায়।